আমরা যদি স্ক্রিনটাতে লক্ষ্য করি দেখতে পাবো 2025 সালে যে সংস্কৃত পরীক্ষা হয়েছে সেই সংস্কৃত পরীক্ষার প্রশ্ন একেবারে ফাইনাল অ্যানালাইসিস এ টু জেড উত্তর আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। এমসিকিউ, এসএকিউ এবং গ্রামাটিক্যাল পোর্শন এ টু জেড কি উত্তর হবে সঠিক আমি একের পর এক তুলে ধরবো। তাহলে 2025 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে 80 মার্কস তার এ টু জেড মূল্যায়ন আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। তাতে সমস্ত ছাত্রছাত্রীরা আমার মনে হয় এ টু জেড তাদের উত্তর কি জানতে পারবে, তারা কি করে দিয়েছে সেটা বুঝতে পারবে। তাহলে প্রথমে আমরা দেখে নেব বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। তাহলে প্রথমে রয়েছে গদ্যাংশ থেকে, যেখানে টোটাল এমসিকিউ করতে হবে 15 নাম্বার। আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটির নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত। দ্বিতীয় প্রশ্ন, স্ফোটবাদ কোন শাস্ত্রের অন্তর্গত, যার উত্তরটা হবে ব্যাকরণ। তৃতীয়ত, অলিপর্বার ভাইকে, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে কশ্যপ। পরবর্তী প্রশ্ন, বিংশতি দ্বয়ম শব্দের অর্থ কি, উত্তরটা হবে 40। বিংশতি মানে 20, দ্বয়ম মানে 2 অর্থাৎ 40। পরের পদ্যাংশ থেকে চলে আসি। পদ্যাংশ থেকে শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন, উত্তরটা হবে অর্জুনকে। পরের প্রশ্ন, ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই, উত্তরটা হবে কৃষ্ণের কোনো কর্তব্য নেই। পরের প্রশ্ন, পাহি কৃপাময়ী মাম জ্ঞানম, পাহি কথার অর্থ কি, পাহি কথার অর্থ হলো রক্ষা করা। পরের প্রশ্ন, কোন পদটি গঙ্গার সম্বোধন নয়, উত্তরটা হবে মুন্ডমালিনী। পরের প্রশ্ন, নাটক থেকে বাসন্তিক স্বপ্নমের মূল নাটক কি, যার উত্তরটা হবে এ মিডসামার নাইটস ড্রিম। পরের প্রশ্ন, বিজয়তাম অস্মাকং অবনিপ কে বলেছেন, এটা বলেছেন ইন্দু শর্মা। পরের প্রশ্ন, বসন্ত হলেন কৌমুদীর প্রেমিক, মানে কৌমুদীর পছন্দের করা পাত্র ছিল বসন্ত, আর কৌমুদীর পিতা ইন্দু শর্মার পছন্দের পাত্র ছিল মকরন্দ। বোঝা গেল। তারপরে নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল, যার উত্তরটা ছিল মৃদঙ্গ ধ্বনি। চলে আসুন পরের প্রশ্নে চলে আসি। সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন দেখে নেব। গীত গোবিন্দম হলো একটি গীতিকাব্য। গীত গোবিন্দম একটি গীতিকাব্য। চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি, যার উত্তরটা হবে চিকিৎসা বিজ্ঞান। পরের প্রশ্ন, ড্যাশ দশ গীতিকা সূত্রের লেখক, যার উত্তরটা হবে আর্যভট্ট। পরের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো বুঝতে পারলাম, এমসিকিউ গুলো। এবারে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা হচ্ছে 1 নম্বরের 11টি করতে হবে। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে, বনগতা গুহা পাঠ্যাংশ থেকে আসছে দুটি প্রতিশব্দ। সংবৃতম শব্দের অর্থ কি, আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল, কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি, খণ্ডিত গিরিবর মণ্ডিত বঙ্গে গিরিবর কে, মুনিবর কন্যে মুনিবর কে, নৈষ্কর্ম কি। সব উত্তরগুলো বলছি, একদম রেডি করে দেওয়া আছে, নিচে সব দেখে দিচ্ছি। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি, তমনু কাচিদ ইন্দু বদনা চ, এখানে ইন্দু বদনা কে। বাসন্তিক স্বপ্নম সংস্কৃত ভাষায় কে অনুবাদ করেন, বিহায় শব্দের অর্থ কি। সাহিত্য ইতিহাস অভিজ্ঞান শকুন্তলম বিদূষকের নাম কি, একটি ভারতীয় প্রাচীন শল্যচিক চিকিৎসা গ্রন্থের নাম কি, স্ত্রী চরিত্র বর্জিত একটি সংস্কৃত নাটকের নাম লেখো। আচ্ছা, এবারে এটা 5 নম্বরের লং প্রশ্ন ছিল, যেগুলো আমি যদি সিলেবাসটা এক্ষুনি তুলে ধরি, যে সাজেশনটা আমি করে দিয়েছিলাম, তাহলে সাজেশনটা দেখতে পেতেন, তাহলে যে কিভাবে কম্পেয়ার করা হয়েছে। আমি যেভাবে সাজেশন করেছিলাম, 2টো করে বলে দিয়েছিলাম, 3টে করে বলে দিয়েছিলাম, কিভাবে প্রশ্ন আসছে। আর্যাবর্তের স্বর্গের সঙ্গে তুলনা বলেছিলাম,
আসছে। বনগত গুহা, গদ্যাংশ অবলম্বনে কশ্যপ বলি পর্বত, আর্থিক অবস্থা বলেছিলাম, পরীক্ষা দুটোই আসছে। তারপরে পদ্যাংশ থেকে মিথ্যাচার স উচ্চতে প্রশ্নটি বলেছিলাম। গঙ্গা স্তোত্রমের কবিকে, স্তোত্রম এই স্তোত্রটি কোন ছন্দে লেখা, গঙ্গার মাহাত্ম্য বলেছিলাম, দুটোই পরীক্ষায় আসছে। নাট্যাংশ মহিপতে তথৈব বসন্ত অপি বলেছিলাম, আসছে লাইন তুলে প্রশ্ন। কর্ণলেখার সাথে রাজা ইন্দ্রবর্মার কথোপকথন পরীক্ষায় এসেছে। প্রাচীন ভারতের গণিত চর্চা, জ্যোতির্বিদ্যা বলেছিলাম, পরীক্ষায় এসেছে। স্বপ্নবাসত্তম বলেছিলাম, পরীক্ষায় এসেছে। আচ্ছা, এবারে ভাব সম্প্রসারণ মম মতিরাস্তাং এটাও এসেছে। ন চ সন্ন সনা দেব এটাও পরীক্ষায় এসেছে। আচ্ছা, সাজেশন দেখলে বুঝতে পারবেন। এরপরে গ্রামাটিক্যাল পোরশন রয়েছে কারক বিভক্তি, তারপরে রয়েছে ব্যাসবাক্য সহ সমাস, তারপরে রয়েছে শব্দযুগলের অর্থ পার্থক্য, এক কথায় প্রকাশ, পরিশৃত রূপ। আচ্ছা, তারপরে রয়েছে কেন্তুম শতম, অর্থাৎ যে ভাষাতত্ত্ব থেকে আমি এই প্রশ্নটা বারবার বলেছিলাম করার জন্য, পরীক্ষায় এসেছে। আর্য ভাষার স্তর বলেছিলাম, পরীক্ষায় এসেছে। আচ্ছা, তারপরে অনুবাদ, যে অনুবাদগুলো বলেছিলাম এমনকি অনুবাদও দুটো এসেছে। যাই হোক, এরপরে চলে আসুন কি রয়েছে না, এরপরে রয়েছে যে নিবন্ধ রচনা বলেছিলাম, মম প্রিয় কবি বা তব প্রিয় কবি, দূরদর্শনস্য প্রভাব, জাতীয় সংহতি, তিনটেই পরীক্ষায় এসেছে। আমি ওখানে 4টে না 5টা বলে দিয়েছিলাম। আচ্ছা, এবারে উত্তরগুলো একটু গুছিয়ে দেখে নিই। তাহলে আমরা এমসিকিউ গুলো আমরা দেখে নিয়েছি। আমি এমসিকিউ গুলো আর করছি না, এসএ কিউ গুলো যে করেছি সেই এসএ কিউ গুলো তুলে ধরতেছি। আচ্ছা, এসএ কিউ সাহিত্যের ইতিহাস। আচ্ছা, দেখে নি। এই যে এবার এসএ কিউ চলে আসুন। এসএ কিউ শুরু হলো, এই যে এসএ কিউ। তাহলে পূর্ণ বাক্যে উত্তর আমরা 11 নম্বরে এসএ কিউ দেখে নেব। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে, না স্বর্গের দেবতাদের উপহাস করে। বনগতা গুহা পাঠ্যাংশ থেকে অশ্বের দুটি প্রতিশব্দ, একটা অশ্ব একটা হয়। পরের সংবৃতম শব্দের অর্থ কি, সংবৃতম শব্দের অর্থ হলো বন্ধ করা, দরজা বন্ধ করার মন্ত্র হচ্ছে সংবৃতম। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল, না গুরুকুল কেন্দ্রিক ছিল। পদ্যাংশ থেকে এবারে প্রশ্নগুলো দেখে নি। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি, কর্মেন্দ্রিয় 5টি, বাক, পানি, পাদ ও পায়ু, উপস্থ। আচ্ছা, খণ্ডিত গিরিবর মণ্ডিত তরঙ্গে, গিরিবর কে, গিরিবর হলো হিমালয়। মুনিবর কন্যে, মুনিবর কে, না মুনি হলো জন্যমুনি। নৈষ্কর্ম কি, মুখ্য বা মুক্তি। আচ্ছা, এরপরে চলে যাব নাট্যাংশ। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি, না কামদেবের দ্বারা আক্রান্ত হয়ে তার বিবাহের জন্য ইন্দ্রবর্মা উদ্বেগ করেছিলেন। তমনু কাচিত ইন্দু বদনা চ, এখানে ইন্দু বদনাকে, ইন্দু বদনা বলতে কৌমুদীর কথা বলা হচ্ছে। বাসন্তিক স্বপ্নম সংস্কৃত ভাষায় কে রচনা করেন, না কৃষ্ণমাচার্য। বিহায় শব্দের অর্থ কি, বিহায় মানে ছেড়ে। সাহিত্যের ইতিহাস যে কোনো দুটি। অভিজ্ঞান শকুন্তলমে বিদুষাকের নাম ছিল মাধব্য বা মাধব্য। একটি ভারতীয় প্রাচীন শল্য চিকিৎসা গ্রন্থের নাম লেখো। সুশ্রুত সংহিতা। স্ত্রী চরিত্র বর্জিত একটি সংস্কৃত নাটকের নাম হলো মুদ্রা রাক্ষস। আচ্ছা, তাহলে আমরা দেখলাম। এবারে দেখে নেব যে ব্যাকরণ পোর্শনটা কিভাবে করা হয়েছে। তাহলে ব্যাকরণ পোর্শন ছিল মৎস্য জলং বিনা ন জীবতি, কারক বিভক্তি নির্ণয় করতে বলে দেওয়া ছিল 3টি, আমি করে দিয়েছি। এখানে বিনা অব্যয় যোগে জলং পদে দ্বিতীয় বিভক্তি লিখতে হবে। ভিক্ষুক পাদেন খঞ্জ জেনাঙ্গ বিকার সূত্রানুসারে, পাদেন পদে অঙ্গ বিকারে তৃতীয় বিভক্তি। দুগ্ধস্য পানং শিশুনা, এখানে কর্তৃ কর্মণকৃতি সূত্রানুসারে দুগ্ধস্য পদে কর্মের ষষ্ঠী বিভক্তি। মধ্যং রস গোল্লকং রোচতে, সূত্রটা ছিল রুচ্চর্থানাং প্রিয়মান, সূত্রানুসারে মধ্যং পদে সম্প্রদানের চতুর্থী বিভক্তি। নৃপ রাজধানীম অধিবসতি, উপন্নদ্ধাং বস সূত্রানুসারে রাজধানীম পদে কর্মে দ্বিতীয় বিভক্তি। বোঝা গেল? আচ্ছা, এবারে ব্যাস বাক্য সহ সমাসের নাম যথাবিধি, যার ব্যাস বাক্যটা হবে বিধি মনতিক্রম্য, সমাসটা হবে অব্যয়ীভাব সমাস। মহারাজ মহান রাজা, কর্মধারয় সমাস। গৃহস্থ গৃহে তিষ্ঠতি যহ সহ, উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, এরপরে দেখে নেব শব্দযুগলের অর্থ পার্থক্য। আচার্য মানে শিক্ষিকা, আচার্যানি মানে আচার্যের পত্নী। বাক্য রচনা করতে হবে শিক্ষিকা দিয়ে। আচার্যা সংস্কৃতং পাঠয়তি, আচার্যানি আচার্যেন সহবসতি। বাক্য মানে কথা, বাচ্যম মানে বলার যোগ্য। বাক্য মানে কথা, তস্য বাক্যং মধুরম, বলার যোগ্য বাচ্যম, মিথ্যা বাক্যং কদাপি ন বাচ্যম।
উচ্চরতি মানে উপরে ওঠে, ধূম উচ্চরতি গৃহাত, আর উচ্চরতি মানে লঙ্ঘন করে, শিষ্য গুরু বচনম উচ্চরতি। এরপরে এক কথায় প্রকাশ, শব্দং করতি শব্দায়তে, শিব দেবতা অশ্ব শৈবহ বিসর্গ, রাবণস্য অপত্যং পুমান রাবণী, দৌ বা ত্রয় বা দ্বিত্রা, অন্যস্মিন অহনি অন্যে দু। পরিনিষ্ঠিত রূপ দেখে নেব। গুরু যুক্ত ইয়সুন গরিয়স, রাজন যুক্ত ইপ রাজ্ঞী, রূপযুক্ত মতু রূপবৎ বা রূপবান, ভৃগুযুক্ত অন ভার্গব, উচ্চযুক্ত তমপ উচ্চতম। তো প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, প্রিয় দর্শক বন্ধু, টোটাল এমসিকিউ, এসএকিউ, গ্রামার টোটালটাই আমি তুলে ধরলাম আপনার উপযুক্ত করে, এবং পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট যে উত্তর এটাই হবে। তো আপনি দেখে নিতে পারেন যে আপনি কতগুলো করে আসছেন পরীক্ষার প্রশ্ন, কতগুলো আপনার ঠিক হয়েছে, কতগুলো ভুল করেছেন, বা পরবর্তীতে